আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হাঁসের মাংসের রেসিপি। এখানে আমার দুইটা হাঁস আছে, আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করব। চলেন। আর বিশেষ করে আপনারা এই হাঁসের মাংস রেসিপিটা দেখলে পুরোটা স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। রান্নাটা দারুণ স্বাদের। নিয়ে নিচ্ছি জিরে বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আদা রসুন আর ধনিয়ার গুঁড়া আছে। এখানে 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। নিয়ে নিব গুঁড়ো মরিচ 2 টেবিল চামচ। নিয়ে নিলাম হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। নিয়ে নিচ্ছি লবণ। এখন আমি তেলটা এখন দিব না, ম্যারিনেট করার সময় তেল কখনো দিবেন না, তাহলে মশলাটা সে মাংসের ভিতরে প্রবেশ করে না। এখন আমি তেলটা দিব না, এগুলোতে করে ভালো করে আমি মাখিয়ে রেখে দিব। নিয়ে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি মাখিয়ে নেব। আপনারা তেলটা পরে ইউজ করবেন, এখন না। এখন দিলে মশলাটা ভিতরে প্রবেশ করবে না। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসি নারকেলের কাছে। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি কুড়ানি দিয়ে। এখন আমি এটার রস বের করে নেব। নারকেলটা আপনারা ভালো করে এভাবে করে মথে নেবেন, তারপর গরম পানি ইউজ করবেন। গরম পানি দিয়ে এভাবে করে হাত চেপে চেপে এগুলো ফেলে দিয়ে ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন। দেখেন আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি। দেখেন যে আমি এটা আলাদা করে রসটা বানিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। চলেন রান্নার মূল প্রসেসে চলে যাই। এখানে নিয়ে নিচ্ছি আমি তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। এখন আমি দিয়ে দিব তেল। দিয়ে দেব তেল আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। চলেন আমি দেখাই। এখানে দিয়ে দেবো আমি এই যে এলাচ, 3টে এলাচ আর একটা বড় এলাচ। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসের ভিতরে। সুন্দর করে মাংসটা নেড়েছে আমি কিন্তু সময় নিয়ে এই মশলাটা ভুনা ভুনা করে নিচ্ছি। দেখেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এর জন্য এভাবে দেখছেন আমি তেল আর মশলা দিয়ে মাংস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি। সুন্দর করে কষিয়ে নেব, পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখেন আমি পাশে সেই নারকেলের দুধটা গরম করে নিয়েছি। এই গরম করার পর আমি এটার ভিতরে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আমরা নেড়ে চেড়ে দেব। মাঝে মধ্যে এবার উঠিয়ে নেড়ে চেড়ে নেবেন। আমি অফ স্ক্রিনে কয়েকবার করে উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখেন
2 থেকে 3 বার নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি আলু। আলুটা আপনারা স্কিপ করতেও পারেন। আমার বাচ্চারা পছন্দ করে আলুটা, তার জন্য দিয়েছি। আমি ঢাকনাটা ঢেকে দেব। এটা আমার পাশে হতে থাকুক। চলেন আমরা মেন প্রসেসে চলে যাই। এখানে নিয়ে নিচ্ছি আমি গোটা জিরা, 2টা এলাচ, আর রসুন আর পেঁয়াজ কুচি। এটা আমি লাল লাল করে ভেজে নিব। আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এই মাংসের ভিতরে দিয়ে দেব। এই সরিষার তেল দিয়ে এইভাবে লাস্টে বাগার দিলে এটা দারুণ আসবে। আমি এগুলা দিয়ে এরকম ঢেকে দিব যাতে ভিতরে এটা থাকে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে দিলে এই ফ্লেভারটা আটকে যাবে, এর ভিতরে ইনপুট থাকবে, বাইরে বেরিয়ে যাবে না। দেখছেন কি সুন্দর হয়েছে আমাদের রান্নাটা। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক প্রশংসা পাবেন। দেখছেন? এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। অনেক তো হাঁসের মাংস খেয়েছেন, এভাবে একটু খেয়ে দেখবেন অনেক প্রশংসা পাবেন। দেখেন এভাবে পিঠা বলেন, ভাত বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথে এই তরকারিটা অতুলনীয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।